এনসিপি না না এনসিপি আসলে এককভাবেই নির্বাচন করার পরিকল্পনা করছে এবং মাঠের যে পরিস্থিতি আসলে আমরা তো প্রথমে জাতীয় নাগরিক কমিটি গঠন করেছি সেখানে যারা আসলে পলিটিক্সটা করতে চায় বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে যুক্ত হয়েছিল অনেকে পলিটিক্স আমাদের দলে আসেওনি তো সেই জায়গা থেকে আমরা যখন এই দলটি গঠন করেছিলাম পলিটিক্যাল জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গায় মুভ করেছি এবং আপনি জানেন যে প্রায় 450 থানা কমিটি আমরা সেখানে দিয়েছি এবং সেখানে সর্বনিম্ন 40 থেকে 400-500 অধিক আমরা কমিটি দিয়েছি তো এখন ওই জায়গাগুলোতে আমরা মুভ করছি আপনি জানেন যে আমাদের দুই মুখ্য সংগঠক আছেন হাসনাত এবং সার্জিস তো তারা হচ্ছে এলাকাগুলো ভাগ করে দিয়েছে তো সেই এলাকা জোনগুলো ভাগ করার ভিত্তিতে আমরা জেলাগুলো থানাগুলো এগুলো সফরে যাচ্ছি এবং আমাদের টিমগুলো যাচ্ছে তো সেখানে যে কমিটিগুলো আছে সেখান থেকে কিছুটা মানে যাচাই বাছাই করে কারা রাজনৈতিক দল করতে চায় এবং তাদের ব্যাকগ্রাউন্ডটা কীরকম এই সব কিছু যাচাই বাছাই করে আমরা আস্তে আস্তে একটা প্রক্রিয়াগত দিকে যেয়ে আমরা তাদেরকে দলে যুক্ত করার চেষ্টা করছি এবং এই প্রক্রিয়াতে আমরা মাঠের যে সমর্থন দেখতে পাচ্ছি বা আগ্রহ দেখতে পাচ্ছি সেটা আসলে ব্যাপক এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের কিছু অঙ্গ সংগঠনও তৈরি হচ্ছে আপনি জানেন যে আমাদের শ্রমিক উইং কিছুদিন আগে গঠিত হয়েছে আজকে আমাদের জাতীয় যুব শক্তি এটার অ্যানাউন্সমেন্ট এসছে আপনি হয়তো দেখেছেন তো সেই জায়গা থেকে আমাদের এই শুক্রবার আত্মপ্রকাশ হবে আপনি কোন বিষয়গুলি দেখছেন আসলে জাতীয় নাগরিক পার্টির কোন দায়িত্বটা আপনি দেখছেন আমি জাতীয় নাগরিক কমিটিতে মানে ফাইন্যান্স জাতীয় নাগরিক পার্টির ফাইন্যান্স সেক্টরটা বর্তমানে দেখছি আর আমার বাড়ি যেহেতু সিরাজগঞ্জ তো রাজশাহী বিভাগের কয়েকটা জেলা এগুলো দেখাশোনা করছি আপনি একটু বলবেন কি ফাইন্যান্স নিয়ে একটি আপনাদের সম্পর্কে প্রথমে কথা হয়েছিল যে আপনারা কিভাবে আপনাদের অর্থের উৎসগুলি আসছে সে বিষয়ে একটু আমাদেরকে জানাবেন হ্যাঁ জি অবশ্যই ফাইন্যান্সের আমাদের যে প্রথম যে দিকে যেভাবে আমাদের প্রক্রিয়াটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যারা মেম্বার আছেন তাদের মধ্যে যারা আসলে আমরা চাকরি বাকরি বা বিভিন্ন মানে প্রফেশনাল লাইফে আছে তাদের একটা মাসিক একটা চাঁদা বা একটা ফান্ড তারা রেজ করে দিত জীবন অবাক না করলে কে করবে 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন আর হচ্ছে ক্রাউড ফান্ডিং এর কথা শুনেছিলাম আমরা হ্যাঁ না এটা হচ্ছে আমাদের প্রথমে এইভাবে আর কি আমাদের চলতো তো এখন দল বড় হওয়ার সাথে সাথে আমাদের যেহেতু বিভিন্ন ভাই যেরকম বললো যে অন্তত এখন 21টি জেলাতে আমাদের অফিস থাকতে হবে এবং এই জায়গাগুলো মেনটেন্যান্সের জন্য ধরেন আমরা আসলে চাচ্ছি না যে সেই এলাকার মানুষগুলোর উপরে প্রেশার দিতে আমরা চাচ্ছি একটা এমন ফাইন্যান্স মডেল দাঁড় করাতে যেখানে কেন্দ্র থেকে আসলে দল কিভাবে চলবে সেটা যেন সিস্টেমটা ডেভেলপ করা যায় এবং আমি এই লক্ষ্যেই কাজ করছি আমরা একটা ক্রাউড ফান্ডিং মডেল ডেভেলপ করছি যেখানে আসলে আমরা নতুন করে বাংলাদেশের রাজনীতিতে যেটা 53 বছরে কেউ করেনি এই স্বচ্ছতার একটা জবাবদিহিতার একটা ফাইন্যান্স মডেল যেখানে আমরা দাঁড় করাতে যাচ্ছি যেখানে আমরা কারো থেকে টাকা নিলে সেটা কোন উৎসে ব্যয় হচ্ছে এবং সেটা স্বচ্ছতার জায়গা থেকে আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করে সেখানে আয় ব্যয়ের হিসাব আমরা দেওয়ার চেষ্টা করব এবং আমি মনে করি যে যেহেতু এটি জনতার দল এবং এই দলটা আসলে পরিচালিত হবে আমি মনে করি জনতার ওই অংশীদারিত্বর জায়গা থেকে একটা রিক্সাওয়ালাও যেন ফিল করে যে আমি যে 10 টাকা আমি এদেরকে দিলাম এই দলের সে একটা পার্ট এবং কেউ চাইলে 100 টাকা দিতে পারে 1000 টাকা দিতে পারে তো আমরা এই সামষ্টিক জায়গা থেকে যখন একটা ফান্ড আমাদের রেইজ হবে আমাদের কিন্তু সেক্ষেত্রে কোনো অনিয়ম দুর্নীতির চিন্তাও তখন মাথায় আসবে না যে আমার একটা বড় প্রোগ্রাম করতে হবে তাহলে আমি কোথায় টাকা নিব আমাদের যে আগে আমরা দেখেছি যে সিস্টেমের জায়গা থেকে কোনো বড় ব্যবসায়ী বা বড় গ্রুপ দেখা যাচ্ছে যে 1000 কোটি টাকা অফার করছে সেই দলটা কিন্তু তার থেকে নিচ্ছে বাধ্য হয়ে নিয়ে তাকে কিন্তু একটা ব্যবসায়ী কি আপনাকে কখন টাকা দেয় সে একটা সুবিধা পেতে চায় তো আমরা এই সুবিধা দেয়া নেওয়ার সম্পর্কে যেতে চাই না আমরা সুবিধাটা দিতে চাই জনগণকে জনগণ আমাদের দলকে চালাবে আমরা জনগণের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বয়ানটা দিচ্ছি তাদেরকে আমরা সার্ভ করব সো এটা হচ্ছে সামগ্রিকভাবে আমাদের পরিকল্পনা এবং খুব শীঘ্রই একটি প্রেস ব্রিফিং করে পুরো ব্যাপারটা মানে আমি আসলে এটা লঞ্চ করব আমাদের যারা দলের প্রধান যারা আছেন তাদের সহকারে তা আমার মনে হচ্ছে যে এটা বাংলাদেশে একটা খুব নতুন কিছু আসছে এবং পাবলিকও এটা খুব